ক্ষতিপূরণ আমাকে বুঝিয়ে দিতে হবে। কি বুঝিয়ে দিতে হবে? আমাকে মিটিং করলেই 4 মাস আগে, তার মানে 4 মাসের টাকা আমাকে বুঝিয়ে দিতে হবে। সেটা বুঝতে পারছি তো? আজকের জন্য না, সিনজিয়ার জন্য না, সারা বাংলাদেশে যে কোনো ব্যক্তির আপনার যে কোনো জায়গায় চাকরি করেন না কেন, একই আইন, আইন কখনো চেঞ্জ হয় না, কারোর জন্য উন্নত বা অবনত হয় না, আইন আইনই। তো সেজন্য আমি বলতে চাই যে আপনাদের একটা জিনিস, আপনারা অনেক অত্যাচার, মানে কেউ আছেন 2 বছর ধরে শুরু থেকে আছেন, হয়তো বা ভাবছে 6 মাস করি, 6 মাস পরে ভালো হয়ে যাবে, হয়েছে? হয় নাই। 1 বছর করি, 1 বছর পার হলে মনে হয় যে ফ্যাক্টরিটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়েছে? ঠিক হয় না। একটা কথা মনে রাখতে হবে, এখানে আমাদের অনেক পালন আছেন। আপনার বাচ্চাকে আপনি যখন বিছানায় রেখে কোনো কাজে যান, যতক্ষণ পর্যন্ত বাচ্চার চিৎকার না দেয় আপনি বাচ্চার খবর নেন না। তেমনি ভাবে আপনি যতক্ষণ পর্যন্ত চিৎকার দিয়ে মালিকের কাছে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মালিককে আপনাকে দিবে না। তো আমাদের পাওনাকে আদায় করতে হলে কি করতে হবে? চিৎকার করতে হবে। চিৎকার মানে আমাদের আন্দোলন করতে হবে। আন্দোলন সংগ্রামের দিক দিয়ে আমাদের যেগুলো চাঁদাদি আছে সেগুলো আদায় করে নিতে হবে। এখন হচ্ছে যে এখানে আমরা কোনো দাবি নিয়ে আসিনি, আমরা এসেছি কলকারখানা অধিদপ্তরে আমাদের শ্রম আইন অনুযায়ী যে পাওনাদি আছে আইন অনুযায়ী পরিশোধ করতে, পরিশোধ যাতে করে সেজন্য আমরা তাদের কাছে এসেছি। এখন আমাদেরকে তারা আমাদের বড় বাইরে করে গেছে, ওনারা কথা বলতেছে, কথা বলা আসা আপনাদেরকে জানাবে যে কিভাবে কি কারণ আপনাদের তো শ্রমিক গেছে, ভেতরে গেছে না, শ্রমিক গেছে না। তো সবাই একটু ধৈর্য ধরে, জানি যে যাদের মাথায় টেনশন থাকে, ঠিক মতো ঘুমো হয় না, তাদের মুখ দিয়ে পেটে খাবারও যায় না। কারণ এখানে আমরা যত শ্রমিক আছি, আমাদের যদি 1400 শ্রমিক থাকে, 1400 পরিবার আছে, ম্যাক্সিমাম 100 বাদ দেন, ধরেন 1300 ফ্যামিলি এই গ্রামের বাড়ি থেকে তাকিয়ে আছে আমার বাবা আমার মা কখন টাকা পাঠাবে, আমি কখন ঈদের বাজার করবো। কেন আজকে এই ঈদের আগে আপনাদের টেরোরেট লাগিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হয়? কোন ধরনের আপনারা এই স্বাধীন রাষ্ট্রে অস্বাধীনভাবে চলাফেরা করে শ্রমিকদেরকে ঠকিয়ে যাওয়ার চেষ্টা করছেন? তা বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন যতদিন এই বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করবে, ততদিন এই কোন মালিকদের ছাড় দেওয়া হবে না। শ্রম আইন সরকার তৈরি করেছে, শ্রম আইন বাস্তবায়ন করবেন কলকারখানা অধিদপ্তর এবং শ্রম আইন অনুযায়ী পরিশোধ করবে কারা? মালিকরা। এখানে কি আপনারা কেউ আসতেন যে স্যার আমি তো 3 মাস ধরে খাই না, আমার আজকে 1 মাসের টাকা দেন, এই জন্য আসছি কেউ? আমার শরীরের ঘাম মাথা থেকে পা পর্যন্ত পড়েছে, আমাকে আজকে আপনি 520 টার্গেট দিয়েছেন, আমি করেছি কষ্ট হলো 6টা পর্যন্ত, আপনার 1 ঘন্টা ফাও কেটে দিয়েছি, কেমন টাকাটা পেয়েছেন আপনি? আবার আগামীকাল আপনি 820 আমার ঘাড়ে চাপিয়ে বলেন 5টার ভিতরে শেষ করতে হবে। এটা কি মগের মূল্য নাকি? এটা কি মগের মূল্য? এটা স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে চীন থেকে আসেন, আমেরিকা থেকে আসেন, স্বাধীন বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী ফ্যাক্টরি পরিচালনা করতে হবে। যদি পারেন ফ্যাক্টরি পরিচালনা করবেন, না পারলে আপনি চীন থেকে আসেন আর এই আমেরিকা থেকে আসেন, শ্রম আইন অনুযায়ী যেহেতু আপনি 13-1 ধারা লাগিয়েছেন, শ্রম আইন অনুযায়ী আমার শ্রমিক ভাই বোনদের পাওনাদি পরিশোধ করে দিয়ে আপনি করে আপনার লাইফ ধরে চলে যান, তাতে আমাদের কোনো আপত্তি নাই। তো আমরা এখন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসে থাকি, কারণ সবারই শারীরিক একটা পরিশ্রম হয়ে গেছে। গাড়িতে অনেকে জার্নি করলে অনেকের শরীর খারাপ হয়ে যায়। আমি কিছু লক্ষ্য করেছি, আমি যে বাসে ছিলাম, এমনি স্বাভাবিক মানুষ না খেয়ে কতক্ষণ থাকতে পারে? সায়েন্টিস্টরা বলছে কি জানেন, একটা স্বাভাবিক মানুষের বেঁচে থাকতে হলে 3 ঘন্টা পর পর কিছু না কিছু খেতে হবে। আমরা গার্মেন্টস শ্রমিক, মাঝে মাঝে লাঞ্চের টাইমে বকার ভয়ে আধা ঘন্টা কাজ থেকে আধা ঘন্টা জোর রোপে থাকি, বুঝতে পারছেন? তো এখন আমরা একটু চিল্লাচিল্লি করতে গেলেও একটা পরিশ্রম হয়, শারীরিক পরিশ্রম হয়। আমরা একটু শান্তশিষ্টভাবে বসে থাকি। আমাদের এখানে বড় ভাই মনির ভাই আছে, উনি আপনাদের 2-4টি কথা বলবে। আমাদের এখানে বক্তব্য দেওয়ার কেউ নাই, সবাই প্যাডে ক্ষুধার্ত এবং আমরা প্যাডের অধিকার আদায়ের জন্য আমরা কলকারখানায় এসেছি।
গতকালকে আমাদের যে একটা সুন্দর একটা মিটিং আয়োজন করা হয়েছিল ফ্যাক্টরিতে, সেখানে এক শ্রমিক নেতা মহিলা চশমা পরে এসে শ্রমিকদের ভিতরে একটা বিভ্রান্তি করা গেল। শ্রমিকদের ভিতরে 3-4টা গ্রুপ বানিয়ে দিল। কয়েকটি ছেলে আমাকেও ওখানে অ্যাডাপ্ট করলো, বললো যে আপনাকে কে পাঠাচ্ছে। আমি বললাম আমি গত 31 তারিখ থেকে আমি এখানে আসি। বা আমাকে প্রশ্ন করে বারবার আপনি কোথায় ছিলেন কালকে। আমি পরশু শনিবারে ফ্যাক্টরি গেটে বসে যখন হেলমেট নিয়ে কথা বলছিলাম, ওই শ্রমিকটাকে বললাম তুমি আমার সামনে ছিলে। আমি বললাম তুমি চশমা আলী, কয় আপনাকে নেত্রী ডাকে, ম্যাডাম ডাকে। আজকে সেই ম্যাডাম কোথায়? সেই শ্রমিক ভাইদের আমি প্রশ্ন করি সেই ম্যাডাম আজকে কোথায়? আপনাদেরকে রাস্তায় নামিয়ে আজ সেই ম্যাডাম পালিয়েছে। আর সেই ম্যাডাম বাসা অসুস্থ বাহানা দিয়ে ঘরে বসে আছে। আজকে কেন আপনাদের পাশে নাই? কই সেই শ্রমিক ভাই? আমি চ্যালেঞ্জ করতে চাই, যদি সে অসুস্থ হয়ে থাকো তাহলে কালকে কেন রাস্তায় শ্রমিকদেরকে মাঠে নামিল? আজকে সেই ম্যাডাম আজকে আপনাদের সামনে নাই। সে তোমার সিটারি করছে এখানে। এই সমস্ত সিটার শ্রমিক সংগঠনদেরকে, নেতাদেরকে জবাব দিতে দেওয়া উচিত আমি মনে করি। কারণ আমি গত শনিবার তাকে আমি চ্যালেঞ্জ করছিলাম যে রাজপথে থাকতে হলে অল্টান শ্রমিকের সাথে থাকতে হবে। আজকে বাহানা করেছে, এই সমস্ত টাল বাহানা গার্মেন্টস ঐক্যফোরাম কমরেড মোস্তফা মিশন নেতাদের সাথে করা উচিত না, করবেন না। আপনাদেরকে অনুরোধ করি, গার্মেন্টস ঐক্যফোরামের মোস্তফা মিশন নাম চললে মালিক এবং মহিষ এক গাঁটে পানি খায়। সরকার আপনি এই কথা আমাকে কখনই বলতে পারবেন না। আমি বলতে পারি, আমি 7 বার জেল খেটেছি এই শ্রমিকের জন্য, 5 বার আমি মার খেয়েছি এই শ্রমিকের জন্য। আমি চুরি করতে আসি নাই। আপনি চুরি করেছেন, চুরি কথা বলবেন না। আমি চুরির কথা বলি না, আমি বক্তব্যের সামনে কথা বলি শ্রমিকদের। আজকে ম্যাডাম কই? ম্যাডামকে এখানে আনেন, আমি তার সাথে চ্যালেঞ্জ করি, তার সাথে আমি কথা বলি। যাই হোক, আমরা ওদিকে না যাই। আমরা যে দাবি আদায়ের জন্য আসেছি, গত 31 তারিখে আমাদের একটি বোনকে পেটে লাথি মেরে ছিনে খেতে গেছে, আজ মৃত্যু সজ্জায় লড়ছে। আমরা তার জন্য দোয়া করি সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে। দ্বিতীয়ত, ফ্যাক্টরিতে 5টার পরে 12টা পর্যন্ত ডিউটি করায়। আপনাদের কি টিফিন দেয়? সময় আইনে আছে 7টার পর যদি ডিউটি করায় তাকে টিফিন দিতে হবে। আজকে থেকে আপনারা পত্রিকা করবেন, অধিকাবদ্ধ করবেন যে 7টার পর যদি কোনো চুনচান যাই বলুক, আমরা বাংলা ভাষার কথা বলি। 72 বছর এই বাংলা ভাষা, 72 বছর হয়ে গেছে আমরা এই বাংলা ভাষা পেয়েছি, অথচ এখনো চুনচাং আইসা আমাদের বাংলা ভাষাকে চুনচাং বানাই দিয়েছে। সেটা আমরা মানতে পারি না এবং সেটা আমরা মানব না। 7টার পর যদি ডিউটি করায় বলে আমাদের টিফিন মেশিনে আসবে, তাহলে আমরা কাজ করব, নাইলে আমরা কাজ করব না। এটা কিন্তু সময় আছে। 7টার পর যদি ডিউটি করায়, মানে 5টার পরে 1 মিনিট হলে আপনার ওভারটাইম করতে হবে। কারণ 1886 সালে আমেরিকার শিকাগো শহরে যে আন্দোলন হয়েছিল এই 8 ঘন্টা দাবি নিয়ে, তারা 12 ঘন্টা 14 ঘন্টা খাটাতো। আর সেই 8 ঘন্টা ডিউটি পাশে হচ্ছে 1 মে দিবস। যেমন বাংলাদেশের স্বাধীনতা 71 যে স্বাধীনতা, সেটা কবে